উজান থেকে নেমে আসা ঢলে দেশের উত্তরাঞ্চলের নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নতুন করে পানিবন্দী হয়েছে হাজার হাজার মানুষ। অনেকে ঘরবাড়ি ছেড়ে পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। উজানের পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে তিস্তার পানির প্রবাহ বেড়ে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ বেড়ে যাওয়ায় রেল রুটের লালমনিরহাট সদর উপজেলার গুকুন্ডা ইউনিয়নের রতিপুর এলাকায় অর্ধ কিলোমিটার রেলপথ ডুবে যায়। পানির স্রোতে ভেসে যায় রেল লাইনের পাথর। দিনভর ঝুঁকি নিয়ে ধীরগতিতে রেল চলাচল স্বাভাবিক রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে জরুরি ভিত্তিতে সংস্কার করা হয় রেল লাইন। বন্যার পানিতে বিদ্যালয় ডুবে থাকায় জেলার 19টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন খামারি ও কৃষক। ঘরবাড়িতে পানি ঢোকায় রাস্তা বা বাঁধের উঁচু স্থানে পলিথিন সাটিয়ে রাখা হয়েছে গৃহপালিত পশু পাখি। অনেক পরিবার বাড়ি থেকে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। হাতীবান্ধা উপজেলার পশ্চিম বিষ্ণদী গ্রামের এক বাসিন্দা বলেন, আমাদের গ্রামে 250-300 পরিবার শুক্রবার থেকে পানিবন্দী। দিন যত যাচ্ছে পানিবন্দির সংখ্যা বাড়ছে। রবিবার বিকেল থেকে নদীতে পানি কমলেও বন্যার পানি খুবই ধীরগতিতে নামছে। ফলে এখনও পানিবন্দী রয়েছে অনেক মানুষ। বন্যার সময় শিশু, বৃদ্ধ আর গবাদি পশু পাখি নিয়ে বড় বিপদে পড়তে হয়। বন্যা হলেই নির্ঘুম রাত কাটাতে হয় তিস্তাপাড়ের মানুষকে। তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তিস্তার পানি রংপুরের কাউনিয়ার সেতু পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় রাজারহাট উপজেলার তীরবর্তী 5 শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। চলমান পরিস্থিতিতে এ পরিবারের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ওই উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের 5 ও 8 নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ পানিবন্দী। বিদ্যানন্দ ইউনিয়নের বেশ কিছু বাড়িঘরে পানি ঢুকেছে। এদিকে গাইবান্ধায় ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে সব নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। জেলার প্রধান নদ-নদীর মধ্যে তিস্তার পানি গতকাল সকাল থেকে 57 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার যমুনা, তিস্তা, করতোয়া ও ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙন দেখা দিয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন, জেলায় প্রায় সব নদ-নদীর পানি বাড়লেও তিস্তা ছাড়া অন্যগুলোর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। পানি বাড়লেও এবার কোনো বড় বন্যার আশঙ্কা নেই। নীলফামারীতে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সন্ধ্যা 6টায় পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার উপপ্রকৌশলী মোহাম্মদ রাশিদিন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষণে সিরাজগঞ্জে যমুনার পানি অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় যমুনার পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ট পয়েন্ট এলাকায় 35 সেন্টিমিটার ও কাজীপুরের মেঘাইঘাট এলাকায় 51 সেন্টিমিটার বেড়েছে। পানি বৃদ্ধির কারণে নদীর নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।